আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কাজ করতে করতে কয়টা বাজছে দেখছেন? 1:10 বেজে গেছে প্রায়। তো এখন আমি ডাল দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব। তো ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ডালটা একটু সিদ্ধ করে নিছি। তারপর এখানে লাউটা দিয়ে দিছি, আর লাউটা এত ফ্রেশ ছিল, মানে একদম কচি ছিল। তো এখানে পানি নাই, মানে এত লেটে রান্না করা পানি ছিল না, মাত্র পানি আসতেছে 1:30 বাজে তখন। তো এই জন্য আজকে রান্নার দেরি, মানে যেদিন এমনি দেরি সেদিন পানি থাকে না, নয়তো এই কোনো না কোনো একটা ঝামেলা থাকেই। এখানে আমি লাউ রান্না করি সবসময় কাঁচামরিচ দিয়ে, আর সাথে টমেটো দিই। মানে লাউয়ে টমেটো কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না, আমি লাউয়ে গুঁড়ামরিচের তরকারি খাই না। তো এখানে আমি আর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিছি, আর একটু জিরা বাটা দিব, আর পেঁয়াজ বাটা দিব কিনা আসলে মানে বুঝতেছিলাম না। পেঁয়াজ কেটে রাখছি, কিন্তু মানে দিব কিনা আসলে মানে বাটতে মন চাইতেছে না, এটাই আসল কথা। তো এখানে আমি কিছুটা জিরা বাটা দিয়ে দিতেছি, আর এই জিরাটা না কেমন জানি মানে কালো, জিরাটা কেমন নষ্ট ছিল না কি জানি না, ব্লেন্ড করার পরে না মানে ভালো করে ব্লেন্ড হয় নাই, আর কেমন জানি মানে কালো হয়ে গেছে। তো আমার জিরা বাটা কখনোই এরকম হয় না। তো জন্যই এই জিরা বাটাটা একটু অল্প অল্পই খাই। তো এখন জিরা বাটা দেওয়ার শেষে যখন লাউটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি চিন্তা করছি যে পেঁয়াজটা বেটেই দিব, তাহলে লাউটা আরও মানে আরেকটু মজা হবে। তো এখানে লাউটা আমার রান্না হয়ে গেলে আমি এখন বাগার দিয়ে নিব। আমি লাউটা তো শুধু ওইভাবেই বসাই দিছি, মানে জাস্ট সিদ্ধ দিয়ে বসাই দিছি না। তো এখন বাগার দিয়ে নিব। তো বাগার দিয়ে নেওয়ার সাথে সাথে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। তো লাউয়ে আমি একটু ধনিয়া পাতা আর টমেটো না দিলে ভালো লাগে না। তো এই যে বাগার দিয়ে নিছি, আর এটা আমাদের দেশে বিলিতি ধনিয়া পাতা বলে, যেটা লম্বা লম্বা ধনিয়া পাতা। তো এটাও দিয়ে দিছি। এখন এটা পুরোটা রান্না হয়ে গেলে আমার আগের মানে ফ্রিজে রাখা ছিল ডাল, তো সেটা আমি একটু ঘন করে নিব। মানে এটা আমি একদম মানে ডাল পোড়া করব, ঘন করে নিব। তো এটা হয়ে গেলে আমি এই যে একটা ইয়াতে মানে সরিষার তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপর ডালটা দিয়ে দিব। তো আজকে রান্না মোটামুটি এতটুকুই করব। তো এই যে ডালটা ভালো করে শুকায় নিতেছি, শুকায় নেওয়ার পরেই মানে ডাল পোড়াটা হবে। তো যেহেতু আজকে আমার রান্নার দেরি, তো আমি মানে রান্না শেষেই তাড়াতাড়ি খেতে বসছি। ডাল পোড়া আর লাউয়ের তরকারি দিয়ে, মানে ডাল দিয়ে যেটা লাউ রান্না করছি। তো বিকেল একটু চা খাইলাম। চা খাওয়ার পরে বাহিরে যায় একটু মানে গল্প করব। তো এখন ইদানিং এটাই করা হইতেছে, বিকাল আর বাহিরে মানে ঘরে থাকি না, বাইরে বসে সাথে গল্প করি। তো যাই হোক, একা একা সময়টা পার হয়। তো এখানে আমি বেসন আর একটু ডাল মানে নামায় রাখছি। ডালটা ভিজিয়ে ফেলছিলাম বেশি, তো এটা নামায় রাখছি। এটা দিয়ে বিকালে পেঁয়াজু করব, আর এখানে বেসন দিয়ে গোলায়া বেগুনি ভাজতেছি। তো বেগুনিটা গরম গরমই যেহেতু খাওয়া লাগে, তো ভাজতে ভাজতে সব খাওয়া শেষ আমাদের। তো এই যে ভাজতেছি, আর একটার পর একটা গরম গরম খাইতেছি, মানে চুলার থেকে নিয়ে নিয়ে খাইতেছি, কারণ বেগুনি ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না, আর পেঁয়াজু ভাজতে ভাজতে বেগুনি ঠান্ডা হয়ে যাবে। তো পেঁয়াজু ভাজতে দিয়ে আমরা বেগুনি খাওয়া শেষ, তারপর পেঁয়াজু আর কিছু দেওয়া বাকি। তো সব কিছু একসাথে করতে করতে কিন্তু পরে বেগুনিটা মানে ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই যে আমাদের পেঁয়াজু ভাজা শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।